বিটকয়েন কি ৬৭,০০০-এর নিচে নেমে যেতে পারে, বা বিটকয়েন কি আরও নিচে নেমে যেতে পারে? যেমন আমরা দেখেছিলাম ৬৩,০০০ বা ৬০,০০০-এর দিকে বা উপরের দিকে কি ওঠার আর কোনো সম্ভাবনা নেই? আমরা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এবং আজকের সেটআপ কী হতে চলেছে, বিটকয়েনে কেমনভাবে ট্রেড করতে হবে, গুরুত্বপূর্ণ লেভেলগুলো কী, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এসটিএল ক্রিপ্টো ট্রেডিংয়ের এই ভিডিওতে। তো দেখুন, আপনার কাছে ডেলি টাইম ফ্রেমে বিটকয়েনকে লাগানো রয়েছে এবং এর আগেও আমি বলেছি যে বিটকয়েন দীর্ঘদিন থেকে একটি জোনের মধ্যে ঘোরাফেরা করছে, যেটি হচ্ছে মন খারাপের জোন। এই জোনটা মন খারাপের জোন বলে আমরা আখ্যা দিতে পারি, যেখানে বিটকয়েন দীর্ঘদিন দাঁড়িয়ে রয়েছে। এখন দাঁড়িয়ে থাকলে পরেও বিটকয়েন একটি সুন্দর স্ট্রাকচার তৈরি করছে, যেটিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা অনুভব করতে পারবো যে বিটকয়েনে কি হতে পারে বা কি না হতে পারে। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে বিটকয়েন কি আরও নিচের দিকে যেতে পারে? যদি এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করে সে নিচের দিকে আসে তাহলে অবশ্যই আসতে পারে। আমরা কেউ জানগরু নই যে কী হতে পারে। বিটকয়েনকে উপরের দিকে যেতে পারে, যতবার সে এসেছে ততবার কিন্তু এখান থেকে বাউন্স ব্যাক করেছে এবং উপর দিকে গিয়েছে। এখন এইরকম জায়গাতে একটি দাঁড়িয়ে রয়েছে। অনেকেই এখানে কল্পনা করতে পারেন যে এটাতে কি আমরা বলতে পারি যে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন, যদিও সঠিকভাবে বলতে পারি না, তবে আমাদের ট্রেন্ড লাইনে এসে ধাক্কা খাচ্ছে এইটুকু আমরা বুঝছি। এবং এই ট্রেন্ড লাইন কিন্তু খুব যে সহজ ট্রেন্ড লাইন তা নয়, ধীরে ধীরে লোকে হায়ার লো তৈরি করার একটা ট্রেন্ড লাইন। এবং আমরা এখানেও দেখতে পাচ্ছি, আগেও বলেছি যে হায়ার হাইজ তৈরি হচ্ছে। এখন আপনাদের কাছে খুব ক্রুশিয়াল হচ্ছে যে এখানে সাপোর্ট নিচ্ছে কি নিচ্ছে না। যদি সাপোর্ট নেয় তাহলে পুরো অত্যন্ত ভালো কথা। সাপোর্ট নিলে পরে মার্কেটে আমরা দেখতে পাবো উপরের দিকে র্যালি এবং এর উপর পর্যন্ত আমরা দেখতে পারি। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে মার্কেট কিন্তু নিচের দিকে নামতে পারে, এবং তার জন্য আমরা কি করছি, আমাদের যে পুরনো লেভেলগুলো ছিল সেই লেভেলগুলোকে দেখার চেষ্টা করছি। আপনারা তাকিয়ে দেখুন উপরের দিকে যে গ্রিন লেভেলটি রয়েছে, যেটিকে গ্রিন বলছি ব্লু, সেই ব্লুটাকে কিন্তু ভেঙে অনেক দিন থেকেই সে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু টেনে টেনে নামিয়ে দেওয়া হচ্ছে। তো সবচাইতে বড় শত্রু কিন্তু এবং তারপরে বড় শত্রু কিন্তু এই মুহূর্তে ৬৯,০০০-এর নিচে মার্কেট চলে এসেছে। এর আগের আলোচনা যদি বারে বারে শুনে থাকেন তো বারে বারে আমি বলেছি ৬৯,০০০ কিন্তু একটু গুরুত্বপূর্ণ। তাকে ভেঙেছে, তাকে টেস্ট করেছে, মার্কেট উপরের দিকে গেছে। সে যখন উপর থেকে এসেছে তখন কিন্তু তাকে সাপোর্ট দেওয়ার জায়গা করেছে, আবার তাকে নিচের দিকে নামানোর চেষ্টা করেছে, ট্রেন্ড লাইন থেকে উপরে গেছে। কিন্তু মনে হচ্ছে যে বারে বারে এটা কিন্তু খুব স্ট্রংলি ৬৯,০০০-এর নিচে, আরও অনেক নিচে কিন্তু মার্কেটটা নিয়ে আসার একটা পরিকল্পনা করছে। তো সেই পরিকল্পনা সঠিকভাবে হবে তখন যখন এখানে কিন্তু আমরা কি করব, একটা অনায়াসে একটা ট্রেন্ড লাইনকে এঁকে দিই এবং সেই ট্রেন্ড লাইনটাকে যদি ভেঙে নিচের দিকে নেমে যায় তাহলে আমরা নিচের দিকে ভাবনা চিন্তা করব। আমাদের বেশ কিছু জায়গা রয়েছে যেটি সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং তার জন্য আমি কি করছি, আমি এই রেখাটিকেও এবার বাড়ানোর সময় চলে এসেছে, আমি বাড়িয়ে নিলাম, এবং এইটিকেও আমাদের বাড়ানোর সময় এসেছে, আমরা বাড়িয়ে দিলাম। তো তাকিয়ে দেখুন, এতদূর পর্যন্ত বাড়িয়ে নিলাম, যা ভবিষ্যতেও আমাদেরকে সাপোর্ট দেবে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুব সহজ জায়গা হবে না বিটকয়েনের ক্ষেত্রে এটাকে ব্রেক করার খুব একটা সহজ জায়গা নয়। শক্তি প্রয়োগ করতে হবে, হিউজ শক্তি প্রয়োগ করতে হবে, তবে কিন্তু ভাঙবে। আর নচেত কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে সেটা উপরের দিকে যেতে পারে বা যাবে। এই জায়গাটাও ট্রেন্ড লাইনকে যদি ভেঙেও দেয়, এই জায়গাটা কিন্তু একটু শক্তিশালী হবে, সেটি হচ্ছে ৬৭,০০০-এর লেভেল। ৬৯,০০০ লেভেল অলরেডি ভেঙে দিয়েছে, তার নিচে ট্রেড করছে ৬৮,৫০০। এখন দেখার কথা এইখানে সাপোর্ট নেয় কি নেয় না। আর উপরের দিকে যাওয়ার পথে তার তো ৭২,০০০, ৭০,০০০ রেজিস্ট্যান্সের ছড়াছড়ি, কিন্তু এই মুহূর্তে মন খারাপের জন্য রয়েছে। ডেলি টাইম ফ্রেমে আমরা খুব একটা ক্লিয়ার ইন্ডিকেশন কিছু পাচ্ছি না, ধাক্কা খাচ্ছে। এখন যদি আপনাদের মনে হয় যে রেজিস্ট্যান্সে আমি বাই করতে পারি, আপনি রেজিস্ট্যান্সে বাই করতে পারেন, সাপোর্টে বাই করতে পারেন, এবং সেক্ষেত্রে আপনার এইটুকু পরিমাণই কিন্তু স্টপ লস হবে। যদি ভেঙে নিচে নেমে চলে যায় তাহলে কিন্তু স্টপ লস হবে, এবং সেটা যদি দিতে আপনি রাজি থাকেন তাহলে কিন্তু অনায়াসে আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। আমরা একবার দেখি যে সিগন্যাল কি নতুন করে কিছু সিগন্যাল দেখুন। আমাদের যে বাই লং সিগন্যাল দীর্ঘদিন ছিল, তারপরে কিন্তু শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, এবং দেন এন্ড দেয়ার আবার বাই সিগন্যাল জেনারেট হয়েছিল, এবং দেন এন্ড দেয়ার আবার শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে। যে শর্ট সিগন্যাল জেনারেট হওয়ার পর সেটা কিন্তু ৭০,৩৫০-এর নিচে এসে অন্ততপক্ষে টার্গেট 1 এবং টার্গেট 2কে ফুলফিল করেছে। যদি আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে রাখতে চাই
যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মার্কেট ৬৭,৩৪৭-এ বা এর কাছাকাছি একবার কিন্তু মার্কেটটা আসা উচিত। এই জোন আবার কিন্তু ওকে সাপোর্ট দেওয়ার জন্য রেডি থাকবে। সুতরাং এই জোন পর্যন্ত কিন্তু সে আবার আসতে পারে। আগে একবার এসেছিল এবং সেখানে সাপোর্ট নিয়ে গেছে। আবার আমরা দেখতে পারি যে এখানে এসে কিন্তু সে আবার সাপোর্ট নিতে পারে বা এটাকে ব্রেক করে তার পরের টার্গেটগুলো দেখুন, আপনারা চার্টে লিখে রাখুন। যদি না মার্কেট ৬৮,৮৮৭ এর উপরে ওঠে এবং এই পর্যন্ত আসতে পারে, কিন্তু ইমিডিয়েট যদি না ওঠে আজকের মধ্যে বা তাহলে কিন্তু ধীরে ধীরে যদি স্লিপ করে তাহলে টার্গেটটাকে মনে রাখবেন। ফার্স্ট টার্গেট মানে ৩-৪ নম্বর টার্গেট, 5 টার্গেট এবং 6-7 নম্বর টার্গেট। সুতরাং আমরা দেখলাম নতুন করে ইনিশিয়েট হলো। দীর্ঘদিন যে বাই পজিশনটা ছিল, লং পজিশনটা ছিল, এবারে কিন্তু শর্ট এবং শর্টের পরে আবার একবার অ্যাক্টিভ হয়েছিল লোকেরা, কিন্তু পারেনি। দেন দেয়ার শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে ডেলি টাইম ফ্রেমে। সুতরাং এটি কিন্তু খুব মানে হেসে উড়িয়ে দেওয়ার মতো জিনিস কিন্তু এটা নয়। এবারে যদি আসেন তাহলে দেখতে পাবেন 4 ঘন্টা টাইম ফ্রেমে। 4 ঘন্টা টাইম ফ্রেমে কী করছে? 4 ঘন্টা টাইম ফ্রেমে কোনো না কোনো জায়গাতে আমরা দেখুন আমাদের রেঞ্জগুলো বিউটিফুলি কাজ করেছে। মার্কেট উপর দিকে যে ধাক্কা খেয়েছে একটা এম প্যাটার্নের মতো তৈরি করে সেখানে কিন্তু একটা বেস তৈরি করছে। এই মুহূর্তে আপনি ভেবেন না যে দুম করে উপর উঠে যাচ্ছে, একটা বেস তৈরি করার চেষ্টা করছে। যেমন করে এখানে বেস তৈরি করার চেষ্টা করেছিল, নিচের দিকে এসেছিল, এখানেও কিন্তু বেস তৈরি করছিল, চেষ্টা করছে, কিন্তু মার্কেট কিন্তু ধীরে ধীরে নিচের দিকে কিন্তু ভাঙার চেষ্টা করছে। যদি ভাঙে তাহলে দেখুন ৬৭,৬০০ এই লেভেলটাও যদি ভেঙে যায় ৬৮,০০০-এর, তাহলে কিন্তু ধীরে ধীরে মার্কেট স্লিপ করবে ৬৬,৮০০ এর দিকে। এই ট্রেন্ড লাইন এসে এরা সবাই মিলে যখন মিশবে, এবং বিটকয়েনের জন্য সব থেকে ইম্পর্টেন্ট এবং শক্তিশালী 4 ঘন্টাতে টাইম ফ্রেমে কোনটি জানেন? সেটা হচ্ছে ৬৫,৬০০, ৬৫,২০০। কারণ এই ট্রেন্ড লাইনটাকে টানলে পরে দেখুন এই জায়গাটাতে আসবে এবং এটি কিন্তু একটি শক্তিশালী ঘাঁটি, কিন্তু অলরেডি সাপোর্ট দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বা দাঁড়িয়ে থাকবে। সুতরাং বিটকয়েনে যদি আমরা এবার ইন্ডিকেটরকে একটু দেখার চেষ্টা করি, যে ইন্ডিকেটর লাস্ট মোমেন্টে কি সেল সিগন্যাল এবং বাই সিগন্যাল বলছে, তো প্রথমেই আমরা একে দেখি। অলরেডি সে সেল সিগন্যাল জেনারেট করেছে। যখন ডেলি টাইম ফ্রেমে সেল, তখন এখানে তো সেল থাকবেই, তার আগেই সেল দিয়েছে এবং দেখুন সে ৬৯,৭৬০-এর নিচে বলছে যে শর্ট করো, এবং শর্ট করার ফলে টার্গেট 1-2 তো টাচ হয়েছেই, 3-4 টাচ হওয়ার খালি সময়ের অপেক্ষা, অর্থাৎ ৬৭,৭৪৫ এই টার্গেট, তারপর ৬৭,৫০০ এবং তারপর ধীরে ধীরে এই টার্গেটগুলো। আপনারা যারা 4 ঘন্টাতে কাজ করছেন তারা এটাকে মেনে চলতে পারেন, আপনাকে উপকার অবশ্যই দেবে বলে আমি মনে করি। আর যদি কেউ মনে করেন যে আমি আনরাইভেল ব্যবহার করব, তাহলে দেখুন সেখানেও সে কী করেছে, আপনাকে সেম টার্গেট সেম জায়গাতে কাছাকাছি জায়গাতে দিয়েছে এবং এখানেও কিন্তু ৭৪৫ এই জায়গাটাতে এসে কিন্তু আপনাকে ধাক্কা দেবে বা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে পারে। যদি ভেঙে যায় তাহলে নিচের লেভেলগুলো আসবে। চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনারা প্রপার স্ট্রাকচারকে দেখতে পাবেন, যেখানে যখন মার্কেট তুলে নিয়ে যাচ্ছিল তখন হায়ার লো এবং হায়ার হাই প্যাটার্ন তৈরি করছিল। এরপরে দেখুন মার্কেট সেই রেঞ্জকে ব্রেক করে এবং সেখানে একটা ইম্পর্টেন্স লেভেলও ছিল, সেটাকে ব্রেক করে এবং তারপর সে রিটেস্ট করতে যায় লেভেলটাকে। যেটি গুরুত্বপূর্ণ লেভেল হবে তাকে কিন্তু মার্কেট একবার টেস্ট করে যদি পড়তে চায় তাহলে কিন্তু একটা ভালো মুভমেন্ট পাবো। সুতরাং আমাদের এইভাবে একটা ট্রেন্ড লাইন আঁকা উচিত ছিল এবং যখনই ব্রেক করা উচিত ছিল তখনই ট্রেড নেওয়া উচিত ছিল। আর যারা অভিজ্ঞ তারা কিন্তু এইখানটাতে রিটেস্ট করার সময় ট্রেড কিন্তু তারা নিয়ে নিতেন। তো যাই হোক, মার্কেট দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে সুন্দরভাবে পড়েছে। এই লেভেলের কাছেই সে দাঁড়িয়েছিল, এখান থেকে এখানে সে দাঁড়িয়ে আছে, এখন এই মুহূর্তে এসে আবার এইরকম জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এটাকে যদি ভেঙে দেয় তাহলে নিচের লেভেল, তারপর যদি নিচের লেভেল, এই লেভেলটি গুরুত্বপূর্ণ লেভেল, এখান থেকে মার্কেট একবার হলে পরে উপরের দিকে ওঠার চেষ্টা করবে যদি খুব বেশি ফ্রি ফল হয় তার সত্ত্বেও। লেভেলগুলোকে আমরা দেখে রাখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে। এবারে আমি একটা কাজ করছি, এটাকে বন্ধ করে দিয়ে আপনাদেরকে একটু ইন্ডিকেটরের সাহায্য নিই এবং আমাদের যদি লং সিগন্যাল মানে রিসেন্ট এটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টাবে। এটিকে যদি দেখেন, যদি আপনারা ছোটো টাইম ফ্রেমে করতে চাইছেন তাহলে লং করবেন তখনই ৬৮,৯৫০-এর উপরে, এবং সেক্ষেত্রে এই টার্গেটগুলোকে মনে রাখবেন। যে কোনো একটা টার্গেট টাচ করে কিন্তু সে আবার নামতে পারে। যদি আবার পরবর্তী যেটা চেঞ্জ হবে না সেটাও আমি গুরুত্ব দিতে পারছি না, কারণ লাইভ মার্কেটে কীরকম ধরনের প্যাটার্ন তৈরি হবে, কী ধরনের ঘটনা তৈরি হবে, সিচুয়েশন তৈরি হবে, তারপর ইন্ডিকেটার আবার লেভেল দেয়। আর এর নিচে যদি নেমে যায়, ইমিডিয়েট যদি আপনি শর্ট পজিশনে বসে না থাকেন এবং যদি দেখেন যে বসে আছেন এবং এর নিচে নেমে গেল, তাহলে কিন্তু টার্গেটের জন্য আপনি ওয়েট করতে পারেন। এটা একদম রিসেন্ট ডাটা, এই মুহূর্তে একদম হাতে গরম টাটকা লেভেল। এরপরে যদি সিগন্যাল ইন্ডিকেটর দেখেন তাহলে কি সে কী করেছে, এই র্যালিটাকে সে ভোগ করতে দিয়েছে। হ্যাঁ গো, সেই র্যালিটাকে অনায়াসে সে ভোগ করতে দিয়েছে।
দেখুন শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে, একদম নিচের দিকে পেয়েছেন, বাই সিগন্যাল জেনারেট হয়েছে উপর দিকে দিয়েছেন, এবারে কিন্তু বাই সিগন্যাল জেনারেট হয়েছে 1 ঘন্টা টাইম ফ্রেমে এখনো পর্যন্ত। কিন্তু দেখুন, তাকিয়ে দেখুন যে কোনোভাবেই লং পজিশনের উপরে যখন একবারের জন্য উঠেছিল, সে কিছুটা হলে পরেও আপনাকে টার্গেটের কাছাকাছি দিয়ে সেখান থেকে রেজিস্ট্যান্সকে নিচের দিকে আসছে বিউটিফুলি। এস মানে কি জানেন? এস মানে হচ্ছে সাপোর্ট। সুতরাং লং পজিশনে যখন আসছে, মার্কেট যখন নিচের দিকে আসবে, তখন সাপোর্ট নেবার জায়গা থাকবে এবং সেই ইউনিকলি প্রথমবার সাপোর্ট নিয়েছে, কিন্তু সাপোর্টটা যদি ভেঙে দেয় ততক্ষণে দেখবেন যে নিশ্চয়ই লং থেকে আবার একটি শর্ট সিগন্যাল জেনারেট হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত এর মধ্যে লংয়ের ভাব আছে। কিন্তু আপনি কোথায় লং করতে পারেন? আপনি এখানে লং করতে পারেন উইথ রিস্ক, আপনি এখানেও করতে পারেন, কিন্তু আপনার রিস্কটা বেশি হয়ে যাবে, শর্ট সিগন্যাল হয়ে যাবে। আর আপনি লং কোথায় করতে পারেন? ধীরে ধীরে মার্কেট যদি এই লং সিগন্যাল জেনারেট থাকে এবং মার্কেট যদি আরও উপরে ওঠে, তাহলে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে কিন্তু আপনি যেতে পারেন। আপাতত যতক্ষণ পর্যন্ত আর নতুন করে শর্ট সিগন্যাল জেনারেট না করছে, ততক্ষণ পর্যন্ত কিছুটা হলে পরেও মার্কেট এখানে সাস্টেন করার চেষ্টা করবে এবং আটকানোর চেষ্টা করবে নিজেকে। আমরা যদি 15 মিনিট টাইম ফ্রেমে পারপিচুয়ালসকে দেখি, তাহলে আমরা দেখেছেন আগের দিন আমি বলেছি, আগের দিন হয়তো দিনই তার আগের দিনে আমরা লেভেলসগুলো দিচ্ছিলাম। তো এই লেভেলসগুলো সর্বদাই রেকর্ড হয় এবং আমরা দেখছেন রিভার্সাল জোন থেকে রিভার্স করে মার্কেট ফিরছে। এখানে দেখুন, যখন মার্কেট এখানে একটু দাঁড়ালো, থমকে থ্রু পাস করলো, এখানে থমকে দাঁড়ালো, এখান থেকে যখন বড় ক্যান্ডেল থ্রু পাস করছে, ধীরে ধীরে এটাকে রিটেস্ট করলো এবং মার্কেট ইউনিকলি এখানে এসে আবার দাঁড়ালো। একে যখন ভাঙলো, নিচের দিকে এলো, কেন স্যার এখানে তো নিচে কোনো টার্গেট নেই? হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। আমি কেবলমাত্র বড়গুলোকে এখানে দিয়ে রেখেছি। যারা মাইনরলি মার্কেটকে ছোট ছোট ভাগে ভাগ করবেন এবং ছোট ছোট ভাগে খেতে চাইবেন, তাদের জন্য লেভেলস কিন্তু আছে। সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট সেল লেভেলস। যদি আমরা দিয়ে দিই, তাহলে ইন্টারমিডিয়েট সেল লেভেল দেখবেন এবং আপনি আশ্চর্য হবেন যে মার্কেট আপনাকে একটা লেভেল থেকে আর একটা লেভেল পর্যন্ত অলওয়েজ দেবে। আজকেও দেখুন দিচ্ছে। এটা হচ্ছে রিভার্সাল জোন। আপনি এখান থেকে রিভার্স করার জন্য চেষ্টাও করতে পারেন। প্রথমবার যদি নেন, তাহলে এই পর্যন্ত টার্গেট বা এই পর্যন্ত টার্গেট ফুলফিল হতে পারে। এটা কিন্তু আপনার জন্য ধাক্কার জায়গা। এখান থেকে মার্কেট আবার নিচের দিকে কি করতে পারে? ফল করতে পারে। একটি লেভেল থেকে একটি লেভেল চোখ বন্ধ করে আপনি কিন্তু অনায়াসে ট্রেড করতে পারেন। সুতরাং আপনি এটি করতেই পারেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটে সুন্দরভাবে এটি কাজ করছে। আর আমরা যদি ইন্ডিকেটরের সাহায্য না নিই, তাহলে আমরা কিভাবে ট্রেন্ড লাইন এখানে আঁকতে পারি বা কিভাবে দেখতে পারি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনায়াসে এই জায়গাটাকে মার্ক করে রাখুন, এই জায়গাটাকে মার্ক করে রাখুন। এই জায়গাটায় যদি সাপোর্ট নিচ্ছে তো খুবই ভালো, আর যদি সাপোর্ট না নিয়ে থাকে তাহলে কিন্তু বিপদ। তাহলে আমি একটা কাজ করি, আপনাদের চোখের সামনে আমি এখানে একটা লেভেলকে এঁকে রাখি। সেই লেভেলটা আঁকার জন্য আমি কি করছি, খুব ছোট একটা লেভেল আপনাদেরকে দিচ্ছি, এইটুকু লেভেল একটা দিচ্ছি, আর এদিক থেকে একটা ট্রেন্ড লাইনকে দিচ্ছি, খুব ছোট। আমি বেশি কিছু বিচার করছি না। যারা 15 মিনিটে করবেন, ছোট টাইম ফ্রেমে করবেন, তাদেরকে আমি এইরকমভাবে আপনাদেরকে একটা ড্র করে দিলাম। বাস আপনি এইটিকে ধ্যান জ্ঞান করে আপনারা চলতে শুরু করুন। যে মার্কেট যদি নিচে যায়, তাহলে আমি নিচের দিকে ভাবনা চিন্তা করব, আর উপরের দিকে যদি উপর দিকে। আপনি কিন্তু এখানেও বাই করতে পারেন, এখানে এলে পরে বাই করতে পারেন। আপনার স্টপ লস হবে সব থেকে ছোট। যদি খুব ফ্লো থাকে, আপনি তো সেখান থেকে বেরিয়ে যাবেন। স্ট্রাকচার কি বলছে? স্ট্রাকচার কিন্তু আমাকে ট্রেন্ড কিন্তু নেগেটিভ ট্রেন্ড বলছে। অর্থাৎ এইটাতে করার ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যে কথাটা করা উচিত সেটা হচ্ছে সেল অন রাইজ। কিন্তু মার্কেট যদি এর বেশি লো না তৈরি করে, অর্থাৎ হায়ার লো তৈরি করে এবং একটা বাউন্স করলো এখান থেকে এই পর্যন্ত, আবার নিচের দিকে নামলো, তখন কিন্তু কি প্যাটার্ন তৈরি হচ্ছে? হায়ার লো এবং হায়ার হাইজ। এবং সেই ক্ষেত্রে কিন্তু আমি বাই অন ডিপস আপনার টার্গেট হয়ে যাবে। তাহলে এই জায়গাটাতে শিফট করতে পারে মার্কেটটা ডাউন ট্রেন্ড থেকে ইকুয়াল ট্রেন্ড এবং তারপর আপ ট্রেন্ড, আর নচেত ডাউন ট্রেন্ডটা চলতে শুরু করতে পারে। কোথায় করতে পারে সেটা রিটার্ন লাইন আপনাকে দিয়ে দেওয়া হলো। এই অনুযায়ী আপনি বিবেচনা করুন এবং ট্রেড করুন। আপনি যদি জানতে চান যে এই মুহূর্তে স্যার এখানে কি বাই সেল সিগন্যাল কাজ করছে, আপনি তাকিয়ে দেখুন, এখানে সেল সিগন্যাল জেনারেট হয়েছে এবং সেল সিগন্যাল জেনারেট হওয়ার পর আমাকে টার্গেট 2 কিন্তু টাচ করিয়ে দিয়েছে। যদি এর নিচে মার্কেট যায়, তাহলে কিন্তু এই যে জায়গা দেখতে পাচ্ছেন, আমাদের প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে সাপোর্ট আছে, আবার ইন্ডিকেটর অনুযায়ী সাপোর্ট আছে। তাহলে খুব ভালো সাপোর্ট হয়ে যাচ্ছে এটি। মার্কেট যদি আপনি 68,000-এ পেতে পারেন, তাহলে কিন্তু আপনি বাই করতে পারেন উইথ ছোট স্টপ লস, 100-150 পয়েন্টের একটা স্টপ লস রেখে আপনি কিন্তু ট্রেড করতে পারেন। তো দেখুন, আর যদি থ্রু পাস করে তাহলে 5, 6, 7। এখন আপাতত আপনি যদি ট্রেড নিতেই চান, তাহলে আপনি একটা নেগেটিভ ট্রেড নিতে পারেন। যে নেগেটিভ ট্রেড হচ্ছে এই পর্যন্ত টার্গেট রাখবো,
আর এইটাকে স্টপ লস রাখবো। এইভাবে আপনি যেতে পারেন, বা আরও একটু উপরে উঠুক তারপরে এখানে সেল করতে পারেন মার্কেটকে, তখন স্টপ লস হয়ে যাবে এইটি, মানে উপরের দিকে স্টপ লস আর একটু উপরে রাখবেন, এইরকম জায়গাতে একটা স্টপ লস রেখে দেবেন, তাহলে কিন্তু ট্রেড করতে পারবেন। ঠিক আছে, তো আপনারা দেখুন, আপনারা যারা ট্রেডিং জানেন, আশা করি ট্রেডিং জানেন, তবেই তো ট্রেড করতে এসেছেন, আর না জানলে পরে অ্যানালিসিসটা শুনুন এবং আপনারা বিবেচনা করুন। আজকে ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর দুটি কথা আপনাদের এখানে বলা উচিত, সেটিকে আমি একটু বলে দিই। সেটি হচ্ছে, দেখুন ডলার ইন্ডেক্স কিন্তু আমাদের 99.85, আবার যেখানে আমাদের সাপোর্ট জায়গা দিয়েছিলাম সেখানেই কিন্তু সাপোর্ট নিয়ে উঠেছে, যেটি কিন্তু বিটকয়েনের জন্য ভালো নয়, সেটি দেখতে পাচ্ছেন। এবং বিটকয়েনের ডমিনেন্স দেখুন, আমরা যে আটকা দিয়ে দিয়েছি সেই ঘেরাটোপকে ভেঙে কিন্তু সে উপরে উঠতে পারছে না, ধাক্কা খেয়ে নিচে নামছে, সেই জন্যই বিটকয়েন কিন্তু পতন হয়েছে। যারা প্রত্যেক দিন অ্যানালিসিস শোনেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাক, আজকে ভিডিও পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।